এই দেশ ছেড়ে যাওয়ার আমার সবচেয়ে বড় স্বপ্ন, কিন্তু দুঃখ তো একটাই, বাবা মা, বন্ধু বান্ধব, প্রিয় মানুষটাকে ছেড়ে থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, যারা বিদেশে গিয়ে অতিরিক্ত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে দেশের জন্য টাকা পাঠায়, আমরা তাদেরকে বলি রেমিটেন্স যোদ্ধা। যাদের টাকা দিয়ে আমরা আরাম আয়েশ করে জীবনটা কাটাই, আর তাদের কেমন হয় বিদেশ যাওয়ার আগ মুহূর্তটা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একজন প্রবাসী যখন বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় তার আগ মুহূর্তটা কেমন হয়। আর আমি আসছি আমার বোনের বাড়ি, অর্থাৎ আমার বাইক নিয়ে যাবে, মানে আমার বোনের সাল যাবে হচ্ছে গা বিদেশ কিরগিজস্তান। তো তার বয়স বেশি না, 18-18 মতো হবে। আর তার জন্য সবাই দোয়া করবেন, এবং যারা সবসময় প্রবাসে প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন, আমি সবসময় সব প্রবাসীদের জন্য দোয়া করি। আজকে সকাল সকাল কিছু রান্নাবান্নার আয়োজন চলছে, কারণ আজকে আমার ভাগ্নে যাচ্ছে বিদেশ, কিরগিজস্তান চলে যাচ্ছে। আর এগুলো সব ব্যাগ গোছানোর পরে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটা পাসপোর্টের ফটোকপি দিয়ে ব্যাগের সাথে স্টিকারভাবে মানে কস্টেপ দিয়ে পেঁচানো হচ্ছে, যাতে বুকিংয়ে দিলে যাতে ব্যাগটা হারানোর সম্ভাবনা না থাকে। তো এখন রান্নাবান্না শেষে সবাই খাওয়া দাওয়া করছে, আমিও কিছু খেয়ে নিলাম। তো এখন রেডি হচ্ছে। আর প্রবাসীদের জীবন জানি না তার কপালে কি আছে, তো সবাই দোয়া করবেন এবং আমি সব প্রবাসীদের জন্য দোয়া করি। 19 বছর বয়সে 5 লাখ টাকার বোঝা মাথায় নিয়ে পরিবারের মুখে হাসি ফুটানো প্রত্যেকটা ব্যক্তি প্রবাসী। তো ফাইনালি সব কিছু গুছানোর পরে এখন বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। আর এই বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এই আগ মুহূর্তটা যে কীরকম হয়, যারা প্রবাসী জীবন, যারা শুধু প্রবাসে গেছে এরকমভাবে শুধু তারাই বুঝতে পারবে যে এই সময় কতটা কষ্ট হয়। প্রবাস জীবন আর জেলখানা ধরতে গেলে একই বলা চলে। ওই দূর প্রবাসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে থাকতে হয়। বাংলাদেশের অনেক মানুষই প্রবাসে আছে, কেউ অনেক সুখে জীবন কাটাচ্ছে, আবার কেউ আছে অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এখন আমি আছি বহলবাড়িয়া তেয়ামাতার পর। এখন সবাই গাড়ির জন্য ওয়েট করতেছে। এখন আমরা সবাই ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো, গাড়ি তুলবো। তো ভিউয়ার্স, এখন আমরা সবাই থেকে বিদায় নিয়ে এখন গাড়িতে উঠে পড়তেছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন অবশেষে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে নেমে কিছু খেয়ে দিয়ে নিলাম, কারণ অনেক পথ জার্নি করতে হয়, আর এমনিতেই গরমের দিনে গাড়ির ভিতরে থাকাটা অনেক কষ্টের হয়। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা বর্তমান আছি বঙ্গবন্ধু সেতুর পর। ও একা একা ঢাকা যেতে চাচ্ছিল না, মানে ও বললো যে আমার সাথে একজন গেলে আমার ভালো লাগবে, আর আমার একা একা ভালো লাগবে না, যার কারণে আমি ওর সাথে যাচ্ছি এবং ওর সাথে আরেকজন বিদেশ যাচ্ছে। মোট একসাথে 4 জন। এখান থেকে 2 জন যাচ্ছে, আর ভাগ্নে আরেকজন কাশীনাথপুর থেকে তার আত্মীয় হয়, সেও যাচ্ছে। আর ঢাকা থেকে আর 2 জন যাবে, মোট 4 জন একসাথে ফ্লাইট। তো এখন বঙ্গবন্ধু সেতু পার দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন প্রায় সাভার পেয়ে গেলাম, ঢাকা সাভারের কাছে প্রায় চলে আসলাম। তো এখন ঢাকা টেকনিক্যাল প্রায় পেয়ে গেলাম। আর 42-43 প্রত্যেক দিন এভাবে বাংলাদেশে গরম পড়তেছে, আর এই গরম অসহ্যের বাইরে। তো আল্লাহর রহমতে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন অতি তাড়াতাড়ি বৃষ্টি দেয়, আল্লাহ যেন আমাদের মাঝে রহমত বর্ষিত করে। আর এখন আমরা গাড়ি থেকে নেমে একটি রুম বুকিং দিলাম। একসাথে আমরা 5 জন, মানে 2 জন বিদেশ যাবে, আর ওর সাথে 2 জন আসছে, আর আমি একজন, মোট 5 জন সহকারে একটি রুম ভাড়া নিলাম। আমরা যে জায়গাটিতে রুম ভাড়া নিচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে ঢাকা মতিঝিল। টেকনিক্যাল থেকে 2টি সিন্ধি নিয়ে 5 জন এখানে চলে আসছি। আর বাড়ি থেকে কিছু গোস্ত এবং ব্যাগে কিছু রুটি দিছিল। এখন আমরা সবাই একসাথে খেয়ে দিয়ে নিচ্ছি। আমরা এখানে আসছি সন্ধ্যা 7টার সময়। এখানে কিছু খেয়ে বিশ্রাম নিয়ে আবার রাত্রে চলে আসলাম হোটেলে কিছু খাওয়ার জন্য। তো কেউ হোটেলে আসার পরে গরুর গোস্ত দিয়ে ভাত খেলো, আবার কেউ খেলো বিরিয়ানি, আমি তো বিরিয়ানি খেলাম। সব কিছু খাওয়া দাওয়া শেষে এখন সবাই শুয়ে পড়লাম। তারপরে সকালে উঠে পড়লাম, সকালে ওঠার পরে আবার বাইরে আসলাম, বাইরে থেকে আবার কিছু খেয়ে নিব। সবাই লুঙ্গি পরেই চলে আসছি, সমস্যা নাই, ঢাকা শহর যতই হোক লুঙ্গির মতো আরাম নাই। আমাদের রুমের সামনেই হোটেল ছিল, সেখান থেকে কিছু খেয়ে মেয়ে সকালবেলা সামান্য একটু সামনে থেকে ঘোরাঘুরি করে তারপরে আবার বাসা চলে আসলাম। তারপরে আবার দুপুরের সময় হোটেলে আসলাম, হোটেল থেকে কিছু খেয়ে এভাবে আমরা 3 দিন পার করলাম ঢাকাতেই। তারপরে এখন ব্যালকনিতে চলে আসলাম, ব্যালকনির উপরে সাইডে চলে আসলাম একটু ঘুরতে। এখন আমি চলে যাচ্ছি সামনে রুমের দিক রওনা দিলাম। আমাদের রুম হচ্ছে 306 নম্বর রুম। প্রিয় ভিউয়ার্স, ঢাকা শহরে থাকলে মানে মন টন টেকে না,
এই শহরে আমার আসলে ঘুরতে তেমন একটা ভালো লাগে না। আর শহরে সব কিছুই কিনে খাওয়া, আপনারা তো বোঝেন যে শহরে যদি বলি যে টাকা চাপিয়ে খাওয়া তাহলে ভুল হবে, এই জন্য টাকা কিনে খাওয়া। বিদেশ বিদেশ বিদেশ, বিদেশ মানেই কষ্ট। আর বিদেশে যারা যায় তারা জীবনের সাথে যুদ্ধ করে। আর এই যুদ্ধ ছাড়াও আরেকটি যুদ্ধ, সেটা হচ্ছে এজেন্সিদের সাথে যুদ্ধ। এজেন্সি কিংবা দালাল এর সাথে আবার আরেকটি যুদ্ধ করেই তারপরে বিদেশ যেতে হয়। তো এখন সবাই একসঙ্গে রুমে বসে আলাপ আলোচনা করছি, কারণ দালাল বলছে এখন ঢাকার এয়ারপোর্ট থেকে ফ্লাইট হবে না, তার ফ্লাইট হবে হলো চিটাগাং এয়ারপোর্ট থেকে। এখন আমার ভাগ্নি সহ ওদের দুজনের টিকিট কাটতে হবে চিটাগাংয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে। আর আপনারা তো সবাই জানেন যে দালাল যদি 100টা কথা বলে তার মধ্যে 99টাই হচ্ছে মিথ্যা কথা বলে। আমি ভাবছিলাম যে ঢাকা এয়ারপোর্ট থেকে তাদেরকে বিদায় দিয়ে দেবো এবং কিছু ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো, তার হলো না। যাই হোক, ওরা দুজন সহ সাথে আরেকজন যাবে চিটাগাং, তাদের তিনজনের 3টে টিকিট নিয়ে দিলাম। তারা সব কিছু কমপ্লিট করে গাড়িতে উঠে পড়লো। এটা হচ্ছে লোকাল গাড়ি, তারপরে সামনে গিয়ে একটু পর মেন গাড়িতে উঠবে। ওরা চলে যাচ্ছে, সবাই তাদের জন্য দোয়া করবেন। এবং আমি সব সময় সব প্রবাসীদের জন্য এবং সব মুসলিমদের জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে সব মুসলিমদেরকে আল্লাহ তাআলা সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। ওদের বিদায় দিয়ে আমরা দুজন রুমে চলে আসলাম। এক রাত থেকে সকালে কিছু খেয়ে দিয়ে গাবতলী থেকে গাড়িতে উঠছি, এখন পাবনার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।